আসসালামু আলাইকুম। আজ বানাবো ভেজিটেবিল চপ। ভেজিটেবিল চপ সবাইকেই ভালো লাগে খেতে, আমারও খুব প্রিয়, তাই আজ আমি বানাবো। সেই জন্য গাজর গ্রেট করে নিলাম, তারপরে বিট গ্রেট করে নিলাম, তারপর দুটো আলুকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, ওই সেদ্ধ আলুটাও গ্রেট করে নিলাম। এই দেখো বন্ধুরা, গাজরটা গ্রেট করেছি, বিটটা গ্রেট করেছি, সেদ্ধ আলুটাও গ্রেট করেছি। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াই গরম হলে দিয়ে দিয়েছি সাদা তেল গরম হলে দিয়ে দিয়েছি ফোড়ন হিসাবে গোটা জিরে। তারপরে গ্রেট করা গাজর, গ্রেট করা বিট দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিলাম হাফ বাটি মটরশুঁটিটাও ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুনটাও দিয়ে ভালো করে মিশিয়ে নেব, ভালো মতো করে মেশাতে হবে। তারপরে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটাও ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব। আঁচটা মিডিয়াম থাকবে। তারপরে দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ, আদা বাটাটাও ভালো করে মিশিয়ে নেব, দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট সবজিগুলো সেদ্ধ হতে দেবো। সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে ঢাকা খুলে এখানে 2 চামচ চিনি ছড়িয়ে দেবো। তারপরে চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে আলুটা দিয়ে দেবো সবজির সঙ্গে। আলুটা দিয়ে ভালো করে মিশোতে হবে, আঁচটা মিডিয়াম থাকবে, না হলে নিচে বসে যাবে। ভালো করে মিশিয়ে নিতে হবে সবজির সঙ্গে, আলুটা দিয়ে এইভাবে কষতে হবে। যখন দেখতে পাবে কড়াই থেকে প্রায় ছেড়ে এসছে, তখন দিয়ে দেবো এখানে হাফ বাটি ময়দাটা ভালো করে মিশিয়ে নেব। ময়দাটা দিলে কি হবে, পুরটা একটু শক্ত মতো হবে। তারপরে যখন কড়াই থেকে ছেড়ে যাবে, তখন আমাদের ভেজিটেবিল চপের জন্য একদম রেডি। তারপরে একটা গ্যাসে তাওয়া বসালাম, তাওয়াতে দিয়ে দিলাম 4টে এলাচ, 2টো দারচিনি আর 1 চামচ ধনে দিয়ে এটা মিক্সিং জারে গুঁড়ো করে নিলাম। তারপর একটা পাত্রে ময়দা নিলাম, একটা বাটিতে ময়দা নিলাম আর ব্রেড ক্রাম্ব নিলাম। যে বাটিতে যে ময়দাটা নিয়েছি ওটা পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে ময়দার বদলে তোমরা ডিমও দিতে পারো। তারপরে যেই মশলাটা করে রেখেছিলাম, ওই মশলাটা পুরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে ছোট ছোট লেচি করে হাতের তালুতে গোল করে চপের মতো লম্বা লম্বা করে নিলাম, ভেজিটেবিল চপের মতো করে নিলাম। তারপরে শুকনো ময়দাতে ওই চপটা ভালো করে লাগিয়ে নিলাম, শুকনো ময়দাগুলো ভালো করে লাগিয়ে নিলাম। ভালো করে লাগিয়ে নেবার পরে যেই ময়দাটা গুলে রেখেছিলাম পানি দিয়ে, ওই ময়দাটার ওপরে দিয়ে দিলাম, দিয়ে ওই ময়দাটা ভালো করে ডুবিয়ে নিলাম। তারপরে একটা কাঁটা চামচে নিয়ে দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বের মধ্যে। ব্রেড ক্রাম্বটাও ভালো করে লাগিয়ে নিতে হবে, খুব আস্তে করতে হবে কাজটা, না হলে ভেঙে যেতে পারে, খুব নরম তো। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে হাতে করে টিপে লাগিয়ে নিয়ে একটা পাত্রতে রেখে দিতে হবে। তারপরে গ্যাসে একটা কড়াই বসাতে হবে, কড়াইয়ে সাদা তেল দিতে হবে। সাদা তেল যখন গরম হয়ে যাবে, তখন দিয়ে দিতে হবে চপগুলো, আর আঁচটা একদম লো থাকবে প্রথম পর্যায়ে। তারপরে লো থাকার পরে আঁচটা মিডিয়াম করে লাল লাল করে ভেজে নিতে হবে, আস্তে আস্তে ভাজতে হবে, না হলে ভেঙে যাবে। লাল লাল করে ভেজে নিয়ে একটা ছাঁকনির দ্বারা তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে, তাহলেই আমাদের ভেজিটেবিল চপ রেডি। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ। আর এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। যারা সাবস্ক্রাইব করছো, অসংখ্য ধন্যবাদ।